আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি আল্লাহর মতো ভালো আছেন। যেহেতু আপনি অলরেডি ভিডিওতে ক্লিক করে ফেলছেন, তার মানে আপনি অবশ্যই অনলাইন করতে আগ্রহী। আপনাদের আগ্রহকে ত্বরান্বিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো ঘুরে আসেন আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, লিংক ইন ডিসক্রিপশন বক্স। যাই হোক, আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন, আজকে মূলত আমরা হচ্ছে গিয়ে স্টোরি প্রোটোকল যে টেস্টনেট আছে এটা এক্সপ্লোর করব। তো ভিডিও শুরু করার পূর্বে বলে দিচ্ছি, এই টিউটোরিয়ালটা বা এই ভিডিওটা মূলত স্টোরি প্রোটোকলের কিছু আপডেট নিয়ে, অর্থাৎ স্টোরি প্রোটোকলে কিছু নতুন ব্যাচ অ্যাড হয়েছে, ওগুলোতে কিভাবে আপনারা কাজ করবেন তার প্রপার গাইডলাইন ইনশাল্লাহ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এখানে যদি হচ্ছে কি আপনি একজন নতুন ইউজার হিসেবে দেখেন বা একজন নতুন ভাই হিসেবে দেখেন, তাহলে মাস্ট আপনি স্টোরি প্রোটোকলের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন, দেন জয়েন করেন। কারণ স্টোরি প্রোটোকল এখনো এদের যে টেস্টনেট আছে এটা লাইভ আছে, এটা মেবি শেষ হবে 6 ডিসেম্বর। এর মাঝে আপনি যদি নতুন ইউজার হিসেবে চান শুরু থেকে করতে পারেন, হয়তো বা কিছু ব্যাচ এন্ড হয়েছে, বাট ম্যাক্সিমাম ব্যাচে যেহেতু হচ্ছে এখন লাইভ আছে, তো আপনি কাজ কিন্তু করতে পারবেন। তো যাই হোক, হচ্ছে গিয়ে সকল যে আপডেট বা হচ্ছে কি সকল ব্যাচের লিঙ্ক হচ্ছে আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে সরাসরি ওই ব্যাচটা বা হচ্ছে ওই টাস্কটা সামনে নিয়ে আসবে। তো আমরা আজকে হচ্ছে কি শুরুতেই আমরা স্টোরি হান্টের যে ব্যাচটা আছে এটার কিছু আপডেট আছে, এটা আমরা ইনশাল্লাহ করব বা হচ্ছে এখানে কিভাবে কাজ করবেন সেই প্রসেসটা ইনশাল্লাহ দেখাবো। তো শুরুতে হচ্ছে কি আপনি লিংকে ক্লিক করলে তো পোস্টের সামনে নিয়ে আসবে। জাস্ট হচ্ছে গো টু হেয়ার, এখানে যে লিংকটা আছে লিংকটা জাস্ট ওপেন করবেন, করার পর একটু ওয়েট করবেন। দেন আপনি এখানে হচ্ছে গিয়ে ওয়ালেটটা আপনার কানেক্ট করবেন, এখানে ডিসকানেক্ট থাকবে, জাস্ট কানেক্টের মধ্যে ক্লিক করে ওয়ালেটটা আপনারা কানেক্ট করবেন। করার পর নিচের দিকে আসবেন, আপনারা যদি এই টাস্কগুলো না পূরণ করে থাকলে এগুলো করে নিন, সোশ্যাল ট্যাক্সের যে টাস্কগুলো আছে। এরপর এখানে হচ্ছে সোশ্যাল ট্যাক্সের কাজগুলো তো বুঝেনি, জাস্ট হচ্ছে ক্লিক করবেন, ওই কাজটা করে ব্যাক আসবেন। তো এগুলো কিন্তু আমাদের মোটামুটি করা হয়েছে, কারণ এগুলো আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করছি বা এই টাস্কগুলো পূর্বের ভিডিওয়ে দেখানো হয়েছিল। কারণ স্টোরি হান্টার এটা হচ্ছে আজকের ব্যাচ না, অনেক আগের ব্যাচ, বাট এর হচ্ছে গিয়ে আরো কিছু ফেজ আসবে, দেন হচ্ছে গিয়ে হয়তো আমরা ব্যাচটা ক্লেম করতে পারবো। তার আগে আমাদের আপডেটগুলো করে নিতে হবে। তো এখানে হচ্ছে কি ফিডব্যাক অবধি এর আগের ভিডিওতে আমরা কভার করছি। তো যদি আপনার এই অবধি না করা থাকে তাহলে আস্তে ধীরে করে নিন। এখানে হার্ড টাস্ক করে নেন, টুইটার লাইক, রিটুইট, তারপর হচ্ছে কি আপনার ফর্ম সাবমিটের বিষয় দিয়ে ডিসকর্ডে জয়েন, টেলিগ্রামের টাস্ক এগুলো, আর ফিডব্যাকের যে টাস্কটা আছে এটা আপনি ইচ্ছে অনুযায়ী ফিডব্যাক দিতে পারবেন। তো যাই হোক, এরপর কি বলছে, সোয়াপ টোকেন, এখানে টোকেন সোয়াপ করতে বলছে। তারপর হচ্ছে গিয়ে WIP2 APT টোকেন হচ্ছে কি এখানে সোয়াপ করতে বলছে। তারপর লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। দেন হচ্ছে কি আপনার নিজস্ব একটা টোকেন ক্রিয়েট করতে বলছে। তো আমরা হচ্ছে গিয়ে নিচ থেকে শুরু করব না উপর থেকে শুরু করবো? আচ্ছা, নিচ থেকেই শুরু করি। আপনারা মাস্ট পেজ 0 কাজ করে নেবেন যদি না করা থাকে, আর যদি করা থাকে তাহলে বুঝবেন যে টিক মার্ক উঠে যাবে। দেন আমাদের হচ্ছে গিয়ে ফেজ 1 এরও 2টা টাস্ক বাকি আছে। আর যদি আপনার ফেজ 1 এর হচ্ছে কি টাস্কগুলো কমপ্লিট করা না থাকে মাস্ট করে নেবেন। আবারও বলতেছি কিভাবে চেক আউট করবেন হয়েছে কিনা, টিক মার্ক উঠবে। টাস্ক কমপ্লিট করা থাকলে টিক মার্ক উঠবে, নাহলে এরকম হচ্ছে গিয়ে রিমাইনিং দেখাবে। তো যাই হোক, আমাদের প্রথম টাস্ক কি আছে, ফেজ 2 যে হচ্ছে কি এখানে সোয়াপ টোকেন। তো এখানে মূলত আমাদের টোকেন সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য কি করবেন, এই যে হচ্ছে কি সোয়াপ অপশন আছে, সোয়াপ অপশনে চলে আসবেন। সোয়াপ অপশনে চলে আসার পর একটু ওয়েট করবেন বা ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে সোয়াপের বিষয়টা চলে আসছে। দেন হচ্ছে গিয়ে আপনি এখানে ইচ্ছে অনুযায়ী সোয়াপ করতে পারবেন। আচ্ছা, আমি এখানে আপনাদের একটা ট্রিক শিখাই দিই যেন এক ঢিলে দুই পাখি হয়ে যায়। আচ্ছা, ট্রিক্স বাদ দেন, আপনি এখানে সোয়াপ করে ইচ্ছে অনুযায়ী, তাহলে হচ্ছে কি আপনার ট্রানজেকশন বেশি দেখবেন। তাহলে ওই ট্রিক্স দেখাইলে পরে ওই অনুযায়ী করবেন, একটা ট্রানজেকশন আপনার উল্টো মানে কমে যাবে। তো এখানে হচ্ছে কি আমাদের সোয়াপ করতে বলছে মূলত। আমি আইপি দেইকা মানে উপরে হচ্ছে গিয়ে প্রথমে যে হচ্ছে গিয়ে ইউপি এর এখানে আপনি আইপি সিলেক্ট করবেন, কারণ আপনার আইপি ফসেটে থাকবে। নিচের দিকে হচ্ছে ইউএসডিসি সিলেক্ট করবেন, জাস্ট এক ইউএসডিসি, অর্থাৎ খুবই সামান্য পরিমাণ। এখানে অ্যামাউন্টও বসাই দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আমি এক ইউএসডিসি কেন বসাই দিয়েছি, ওই অনুযায়ী আমার আইপি এখানে নিয়ে নিছি। দেন হচ্ছে গিয়ে আইপিতে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, পপ আপ যাবে, পপ দিবেন কনফার্ম কইরা। আচ্ছা, প্রথমে ইয়ে করে নেবেন, তারপর হচ্ছে কি অ্যালাউ টোকেন স্পেন্ডিং এ ক্লিক করবেন, দেন পপ আপ যাবে, পপ আপটা কনফার্ম করে দিবেন। দেন এখানে যে সোয়াপ বাটন আসবে, সোয়াপটা কনফার্ম করে দিবেন। পপ আপ যাবে, পপ আপটা আবার কনফার্ম করে দিবেন। দেন দেখবেন আপনার সোয়াপটা হচ্ছে গিয়ে এটা সাবমিটে থাকবে। তারপর একটু ওয়েট করবেন, দেখবেন কনফার্ম হয়ে গেছে। তো অনেকক্ষণ ধরে যদি সাবমিটে থাকে, আপনি ওয়ালেটটা কি করবেন, টুক করে চেঞ্জ করি ওকেএক্স দিয়ে করবেন। ওকেএক্স এ ইনস্ট্যান্ট ট্রানজাকশন নিয়ে নেয়। মেটামাক্স অনেক সময় হচ্ছে কি স্টোরি প্রোটোকলে নাটক করে। তো যাই হোক, আমাদের সোয়াইপের টাস্ক কিন্তু ডান। তো আমরা হচ্ছে গিয়ে একটু হচ্ছে গিয়ে যে কুইস্ট অপশনে যদি চলে আসি, আসার পর যদি একটু ওয়েট করি, একটু ওয়েট,
এখানে দেখতে পাচ্ছেন আমাদের সোয়াপের টাস্ক কিন্তু ডান, এখানে টিক মার্ক উঠে গেছে। তারপর কি বলছে সোয়াপ WIP টু FAT। তো আবার হচ্ছে গিয়ে যে সোয়াপ অপশন আছে এখানে চলে আসবেন, আসার পর একটু ওয়েট করবেন। দেন এবার হচ্ছে গিয়ে ইউপের এখানে WIP নিতে হবে। তো আপনার কিন্তু WIP নাই, আপনি কি করবেন হচ্ছে গিয়ে যে ইউপের এখানে প্রথমে আইপি সিলেক্ট করবেন, ইউ রিসিভের এখানে WIP সিলেক্ট করবেন। এটা কিন্তু হচ্ছে গিয়ে প্রথমে যদি করতেন এই টাস্কটা করলে কিন্তু আপনার সোয়াপের টাস্কটা হয়ে যেত, কারণ সোয়াপ তো করতেইছেন, বা হচ্ছে গিয়ে টাস্ক ওই WIP থেকে যখন FAT নাকি যেন টোকেনটাই সার্ভ করতে বলছে ওটা করলেই কিন্তু হচ্ছে একসাথে দুটো টাস্ক হয়ে যেত। বাট আমাদের তো হচ্ছে গিয়ে এখানে টাস্ক কমপ্লিট করার কথা না, শুধু আমাদের ট্রানজেকশন তো লাগবে। তো ট্রানজেকশন বৃদ্ধি করার জন্য কিন্তু আমি সিঙ্গেল ভাবে দেখাচ্ছি, আমি যেভাবে দেখাচ্ছি আপনি অমনি করবেন। যাই হোক, এরপর কি করবেন আপনি এখানে হচ্ছে গিয়ে কিছু একটা অ্যামাউন্ট বসাই দিবেন, 0.1 নেওয়া মানে অনেক। দেন হচ্ছে গিয়ে প্রপে ক্লিক করে দিবেন, না ওয়ার্ক বলে, যাই হোক চলে যাবে পপ আপ, দিবেন কনফার্ম কইরা। দেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের হচ্ছে গিয়ে আইপি থেকে WIP তে নেওয়া শেষ। এরপর হচ্ছে গিয়ে আমাদের কি টোকেন এখানে হচ্ছে গিয়ে ইয়ে করতে বলছিল, একটু যদি আরেকটু চেক আউট করে দেখি তাহলে সুবিধা হবে হয়তোবা। এটা আমি ওপেন নিউ ট্যাব করে রাখি তাহলে। তো যাই হোক, এখানে আমাদের এই যে WIP টু FAT টোকেনে মূলত হচ্ছে গিয়ে এখানে সবটা করতে বলছে। তো আমরা হচ্ছে গিয়ে সব এখানে চলে আসি, আসার পর হচ্ছে গিয়ে ইউপের এখানে WIP সিলেক্ট করবেন, ইউ রিসিভের এখানে এই যে FAT টোকেনটা সিলেক্ট করবেন। দেন সামান্য পরিমাণ আমার 0.20 WIP আছে, তো আমি এখান থেকে 0.05 এর কিনবো। দেন হচ্ছে গিয়ে সোয়াপে ক্লিক করে দিবেন, কনফার্ম সোয়াপে ক্লিক করবেন, পপ আপ চলে যাবে, পপ আপ দিবেন কনফার্ম করে। দেন আমাদের সোয়াপ ডান, দিবেন ক্রস কইরা। দেন হচ্ছে গিয়ে কুইস্টে ব্যাক যাবেন, জায়গাগুলো একটু চেক আউট করে নেবেন। তো আমি আর বারবার হচ্ছে কুইস্টে যা দেখাচ্ছি না, তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে আর কি। তো এখানে আমাদের কিন্তু ফেজ 1 এর কাজ ডান, ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে ফেজ 2 এর যে টাস্ক আছে, ফেজ 2, এই যে ফেজ 2 তে কি বলছে সোয়াপ আইপি ফর ভিআইপি, ঠিক আছে। দেন হচ্ছে গিয়ে সোয়াপ WIP ফর FAT, এই টাস্কটা আপনি চাইলে আবারও করতে পারেন, ট্রানজেকশন বাড়বে। বাট হচ্ছে গিয়ে একবার করছেন, এই সিমিলার টাস্ক কমন পড়ছে, ফেজ 1 এতেও আছে ফেজ 2 তেও আছে, যার কারণে এটা কিন্তু নিয়ে নিছে। তো এরপর কি বলছে যে হচ্ছে গিয়ে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে আইপি টু FAT। আচ্ছা আস্তে ধীরে করি, প্যারা নাই। প্রথমে হচ্ছে গিয়ে আইপি ফর ভিআইপি, সব অপশনে চলে আসবেন, আসার পর একটু ওয়েট করবেন। দেন ইউপি এর এখানে হচ্ছে গিয়ে আইপি সিলেক্ট করবেন, ইউবিসিবি এর এখানে ভিআইপি সিলেক্ট করবেন, খুবই সামান্য পরিমাণ, বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই, আস্তে ধীরে হচ্ছে কি করেন। জাস্ট সোয়াপে ক্লিক করে দিবেন, কনফার্ম সোয়াপে ক্লিক করবেন, পপ আপ চলে যাবে, পপ আপ দিবেন কনফার্ম কইরা। তো আমাদের সোয়াপ ডান, ক্লোজ করে দিলাম। দেন হচ্ছে গিয়ে কুইজটা চলে আসবো, আপনাদের আমি ম্যানুয়ালি দেখাচ্ছি, সমস্যা নাই, সময় বেশি লাগুক। তো এরপর হচ্ছে গিয়ে সোয়াপ আইপি ফর ভিআইপি, এটাও ডান। এরপর কি বলছে অ্যাড লিকুইডিটি পেয়ার টু আইপি, এটা হচ্ছে গিয়ে FAT টোকেনটা। দেন হচ্ছে গিয়ে এখানে মাই পুল আছে, মাই পুলে যাবেন, এই 2 নম্বর অপশনে একটু মাউসটা চেক আউট করেন। দেন এখানে হচ্ছে গিয়ে বলছে আইপি FAT টোকেনটায় লিকুইডিটি পোর্ট করতে বলছে, জাস্ট এর মধ্যে ক্লিক করবেন আর কি। দেন হচ্ছে এখানে ইনক্রিজে ক্লিক করে দিবেন, ইনক্রিজে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন, করার পর এখানে হচ্ছে কি যেটা যেরকম আছে অমনি থাকবে, একেবারে নিচের দিকে আসবেন, এখানে ডিপোজিট অ্যামাউন্টের দুইটা বক্স চলে আসবে। তো জাস্ট খুবই সামান্য পরিমাণ FAT টার ব্যালেন্স বসাই দিন, আপনার এখানে যত ব্যালেন্স আছে ওটা দেখতে পারবেন, ওটা ম্যাক্স করে দিন, অথবা হচ্ছে সামান্য পরিমাণ কিছু দিন, তারপর অ্যাপ্রুভ আইপি তে ক্লিক করে দিবেন। সেটা আমার ওগুলো তো দেব না, আমি দেবো এখানে। আরে ভাই নাটক করছে না, 0.02 যদি দেই এত আসে। আচ্ছা আপনি এটা ম্যাচ করিয়েন অথবা আইপি বসাইন, এখানে বসা যাচ্ছে না আর কি, নিচের বক্সটায় বসা যাচ্ছে না, সর্বোচ্চ ম্যাক্স করে দেওয়া যাচ্ছে। তো যাই হোক, এখানে প্রথমে অ্যাপ্রুভ আইপি করবেন, তারপর হচ্ছে কি অ্যাপ্রুভ FAT করবেন। অ্যাপ্রুভ আইপি তে ক্লিক করলে পপ আপ যাবে, পপ কনফার্ম করে দিবেন, তারপর হচ্ছে কি অ্যাপ্রুভ FAT তে ক্লিক করবেন, পপ আপ যাবে, পপ আপ দিবেন কনফার্ম কইরা। দেন আপনার অ্যাড লিকুইডিটি বাটনটা ভিজিবল হবে, জাস্ট হচ্ছে অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করবেন। দেন একটু ওয়েট করবেন এখানে, দেন হচ্ছে গিয়ে ক্লিক করে দিবেন এখানে, দেখবেন পপ আপ চলে গেছে, পপ আপটা কনফার্ম করে দিবেন। আচ্ছা পপ আপ যাবে না, তারপর হচ্ছে গিয়ে অ্যাড বাটনটা আসবে, অ্যাড বাটনে ক্লিক করবেন, করার পর দেখবেন এবার পপ আপ চলে যাবে। হ্যাঁ, পপ আপটা কনফার্ম করে দিন। আচ্ছা দেন দেখবেন আপনার লিকুইডিটি প্রোভাইড ডান। এখানে আমার কিন্তু ফেল আসছিল ট্রানজাকশনটা, আপনার শুরুতে
যে মেটাম্যাক্সে কিন্তু নাটক করে। তো এরকম ফেল্ড আসার কাহিনী মেটাম্যাক্সে ঘটবেই ভাই, এটা বলে লাভ নাই। তো যদি ওইরকম ফেল্ড আসে তাহলে প্রথমে হচ্ছে কি যে আবারও মাই পুলে আসবেন, দেন হচ্ছে কি আইপিপিতে ক্লিক কইরা আপনি আবারও এখানে লিকুইডিটি প্রোভাইড করে দিবেন। আর হচ্ছে আপনার লিকুইডিটি প্রোভাইড হয়েছে কিনা এটা বুঝবেন কিভাবে, বা ওখানে কনফার্মেশন হলে ওই রকম ইন্টারভিউ নিয়ে যাবেন, দেন মাই পুলে ক্লিক কইরা এখানে হচ্ছে কি দেখতে পারবেন আপনার পুলটা। ঠিক আছে, তো হচ্ছে আমরা আমাদের কুইজটার দিকে আসি, এই যে কুইজ বাটন। তো কুইজটার দিকে আসলাম, আসার পর এখানে হচ্ছে আমরা কাজ করতেছি যে ফেজ 2 তে, সরি ফেজ না হ্যাঁ ফেজ, হ্যাঁ ফেজ 2 তেই কাজ করতেছি। তো ফেজ 2 তে আমাদের লিকুইডিটি প্রোভাইডার ডান। এরপর কি বলছে, অ্যাড লিকুইডিটি পেয়ার টু আইপি এবং ভিআইপির মধ্যে লিকুইডিটি প্রোভাইড করতে বলছে। তো এর জন্য কি করবেন, এই যে মাই পুলে যাবেন, যাওয়ার পর একটু ওয়েট করবেন, দেন আইপি ভিআইপি 2 নম্বর পুলটা এর মধ্যে ক্লিক করবেন, দেন হচ্ছে গিয়ে ইনক্রিজের মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেন যেটা যেরকম আছে অমনেই থাকবে, জাস্ট একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার অ্যামাউন্ট বসাবেন। তো আমরা কিন্তু হচ্ছে ওখানে সোয়াইপ করে নিয়েছিলাম ভিআইপি তে, সো আমাদের কিন্তু ভিআইপি ব্যালেন্স আছে। তো আপনি এখানে চাইলে ভিআইপি টা ম্যাক্স করে দিতে পারেন, অথবা হচ্ছে কি এখানে ওই অনুযায়ী আইপি বসাতে পারেন। আচ্ছা আপনি একেবারে যদি নতুন হন জাস্ট ম্যাক্স করে দিবেন, কোনো কিছু আপনার দেখার দরকার নেই। দেন হচ্ছে গিয়ে অ্যাপ্রুভ ভিআইপি তে ক্লিক করে দিবেন, দেওয়ার পর দেখুন পাওয়ার চলে গেছে, পাওয়ার দেখুন কনফার্ম করে। আর ওকে এক্স ইউজ করলে কিন্তু এইরকম হচ্ছে গিয়ে অ্যাপ্রুভাল চাবে, এগুলো ম্যাক্স ম্যাক্স করে দিয়ে দেন হচ্ছে গিয়ে কনফার্ম অ্যামাউন্টে ক্লিক করে দিবেন, দেন এখানে কনফার্ম করে দিবেন। সব থেকে বেস্ট হয় হচ্ছে কি এরকম টেস্টের কাজ করতে ওকে ইউজ করা, কোনো এরর আসে না, আরামসে করা যায়। বাট ওই একটু কি একটু প্যারা আছে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে গিয়ে ওই সেম নিয়মে এটা হচ্ছে গিয়ে কনফার্ম করে দিবেন, দেন হচ্ছে গিয়ে দেখবেন এখানে অ্যাড বাটন চলে আসবে। তো অ্যাডের মধ্যে ক্লিক করে দিবেন, পপ যাবে, পপ দিবেন কনফার্ম করে। আচ্ছা এটা মানে ওকে এক্স এর নামে হয়তো বেশি গুণগান গাওয়া হইলে যার কারণে ফেল দেখাচ্ছে। আমরা আবার অ্যাডে ক্লিক করে দেখি ফেল আসতেছে কেন। এক মিনিট। আচ্ছা আপনার ইরর আসলে আপনি ওয়ালেটটা ডিসকানেক্ট করবেন, সাইট থেকে করবেন, প্লাস হচ্ছে কি আপনার ওয়ালেটের ভিতরে ঢুকবেন, ওখানে ট্রানজেকশন বা ট্রানজেকশন বলতে অ্যাক্সেস এর মধ্যে যাবেন বা অল পারমিশনের মধ্যে যায় এই সাইটে ডিসকানেক্ট করে দেন ট্রাই করবেন, নিয়ে নেবে। সেটা হতে পারে মেটাম্যাক্সের সমস্যা দেখা দিলেও সেম কাজ করবেন, অথবা ওকেএক্স এর সমস্যা দেখা দিলেও সেম কাজ করবেন। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে মাই পোলে যাবেন, যাওয়ার পর এখানে আপনার দুইটা পোল দেখতে পারবেন। তো আমাদের দুইটা পোল অ্যাড করা ডান। দেন হচ্ছে কি এখানে কুইজটার এখানে ব্যাক আসলাম আমি, আসার পর এখানে যদি আমাদের হচ্ছে গিয়ে ফেজ 2 টাস্ক দেখি, আমাদের ফেজ 2 টাস্ক ডান। এরপর হচ্ছে কি আসতেছে ফেজ 3। ফেজ 3 তে কি বলছে, আপনার টোকেন ক্রিয়েট করতে হবে, এবং হচ্ছে গিয়ে মানে আমরা টোকেন মতো ক্রিয়েট করবো সহজভাবে বললে। দেন হচ্ছে গিয়ে এখানে ওই টোকেনের উপর লিকুইডিটি লাগাইতে হবে, অর্থাৎ আপনার নিজস্ব টোকেনে লিকুইডিটি লাগাইতে হবে। দেন হচ্ছে গিয়ে আবারও ওই যে লিকুইডিটি লাগাইলেন আপনার নিজস্ব টোকেনে, ওটা ইনক্রিজ করতে হবে একটু। যাই হোক, এই টাস্কটা আমি একবারেই দেখাচ্ছি। তো টোকেন ক্রিয়েট করার জন্য কি করবেন, এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে এই যে এক্সটেনশন আইকনটা আছে টোকেন নামে, জাস্ট হচ্ছে এর মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে আপনার টোকেন নাম দিবেন, আমি দেই লার্ন এন্ড আর্ন। দেন হচ্ছে গিয়ে ট্র্যাকার দিলাম LAN, দেন টোটাল সাপ্লাই দিলাম 100। আপনি এটা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন, সমস্যা নেই, জাস্ট ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দিবেন। ধরেন এখানে আপনার নাম দিলেন, এখানে শর্ট ফর্মটা দিয়ে দিলেন, দেন এখানে সাপ্লাইটা দিয়ে দিলেন, দেন কনফার্মে ক্লিক করে দিলাম। দেওয়ার পর একটু ওয়েট করি, দেন এখানে দেখতে পারতেছেন টোকেন ক্রিয়েট সাকসেসফুল দেখাবে, এবং এখানে আপনার ট্রানজাকশনটা দেখাবে। তো জাস্ট একটু ওয়েট করুন, বা রিফ্রেশ দিলে আপনার টোকেনটা চলে আসবে। তো লিকুইডিটি প্রোভাইড করার জন্য এই যে এখানেই দেখবেন অ্যাড লিকুইডিটি আছে, এখান থেকেই প্রোভাইড করতে পারবেন, কিন্তু আপনার অন্য জায়গার দরকার নেই, অন্য জায়গায় যাওয়ার দরকার নেই। আবারও বলতেছি, এখানে টোকেন ক্রিয়েট করবেন, করার পর একটু ওয়েট করবেন, এখানে এই যে এরকম বাটন চলে আসবে, জাস্ট হচ্ছে কি অ্যাড লিকুইডিটির মধ্যে ক্লিক করে দিবেন। দেন এই সাইডে আপনার টোকেনটার যে শর্ট ফর্মটা আছে ওটা থাকবে। আর এখানে সিলেক্ট অ্যাসেটের মধ্যে ক্লিক করে এটা আইপি সিলেক্ট করবেন, কারণ আমাদের সকলের কাছে আইপি ফসেট থাকবে, কারণ আইপি ফসেটটা আমরা ডেইলি বেসিস এখানে ক্লেম করি বা ক্লেম করে পেয়ে যাই। এরপর এখানে হচ্ছে গিয়ে ফিটারের এখানে হচ্ছে গিয়ে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। লো প্রাইস এটা মেবি না দিলে হবে, আচ্ছা একটু ট্রাই করে দেখি, এটা না দিই 0.00। দেন হচ্ছে গিয়ে আপনার প্রাইসটা বসাবেন LAN, অর্থাৎ আপনার যে টোকেনটার জন্য পার আইপি, মানে এখানে হচ্ছে কি আপনি একটা প্রাইস বসাই দিবেন। তো এখানে হচ্ছে গিয়ে আচ্ছা একটা আইপি বসাই দিই, টেন্সিল ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে গিয়ে কনফার্ম পুল এ ক্লিক করে দেই, দেখবেন পপ চলে গেছে, পাওয়ার দিবেন কনফার্ম কইরা। হচ্ছে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিলাম, তারপর একটু ওয়েট করবেন।
আচ্ছা, আমাদের হয়তো পুল ক্রিয়েট ডান, এখানে হচ্ছে কি পেন্ডিং নেটওয়ার্ক দেখাচ্ছে, তো একটু ওয়েট করে দেখি কি হয়। আচ্ছা, আমার প্রথম ট্রানজেকশনটা নিল না, তো এরকম যদি আপনার না নেয় তাহলে হচ্ছে গিয়ে পুনরায় যদি হচ্ছে কি করতে চান তাহলে আবার টোকেন সেকশনে আসবেন। আসার পর এখানে দেখবেন যে অ্যাড লিকুইডিটি আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে হচ্ছে কি আপনার টোকেন থাকবে এই সাইডে, দেন হচ্ছে কি সিলেক্ট অ্যাসেটের এখানে আইপি বসাই দিলাম। আচ্ছা, আইপি দিয়েই করি। দেন হচ্ছে কি এখানে এবার হাই লো প্রাইস সেট করে হাই প্রাইস এমনি একটা দিবেন, লো প্রাইস একটা দিবেন, আর হাই প্রাইসটা একটু বেশি দিবেন। এখানে লো প্রাইস দিলাম 99 আর হাই প্রাইস দিলাম 200 বোঝার খাতিরে। দেন এখানে প্রাইস দিলাম একটা। দেন হচ্ছে কি এখানে ফি টায়ারের এখানে হচ্ছে কি যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। জাস্ট হ্যাঁ, নিয়ে নিছিল, এর আগের বারে হয়তো আমাদের নিয়ে নিছিল, তো ট্রানজাকশনটা পেন্ডিং গেছিল, আমি যে হচ্ছে ক্যান্সেল হয়ে গেছিল। যাই হোক, যেরকম ভাবে দেখাইছিলাম অমনি তাহলে করি না। আচ্ছা, আমি এটা শিওরের জন্য মাই পুলে যদি যাই, তারপর যদি একটু ওয়েট করি, এখানে যদি না ঠিক আছে ছিল হয়তো আমাদের সবকিছু। ওখানে আবার আসলাম, আসার পর অ্যাড লিকুইডিটিতে গেলাম। দেন এখানে হচ্ছে গিয়ে সিলেক্ট অ্যাসেট আছে, এখানে আইপি সিলেক্ট করলাম। এখানে হচ্ছে গিয়ে আপনার টোকেন সিলেক্ট করবেন, এখানে ফিটার এটা দিয়ে দিবেন। আর দেন এখানে হচ্ছে গিয়ে কিছু একটা বসাই দিবেন। আচ্ছা, আপনি যখন শুরুতে কাজ করবেন, আমি আবারও বলতেছি, এত আপনার প্যাং জ্যাঙে যাওয়ার দরকার নাই। এখানে আইপি সিলেক্ট করবেন, এখানে তো আপনার টোকেন থেকেই যাবে। ফিটারের এখানে এটা বসাই দিবেন, লো প্রাইস কিছু একটা বসাই দিবেন, হাই প্রাইস কিছু একটা বসাই দিয়েন। দেন এখানে হচ্ছে কি আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রিয়েটে ক্লিক করার পর পপ যাবে, কনফার্ম করে দিবেন, একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পর আপনাকে হচ্ছে কি এরকম ইন্টারফেসে মূলত নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে, ব্যাক আসবেন, রিফ্রেশ দিয়ে আবার হচ্ছে কি টোকেনের ওখানে যাবেন, অ্যাড লিকুইডিটিতে যাবেন, দেন হচ্ছে কি এরকম ইন্টারফেসে নিয়ে আসবে মূলত। বা না নিয়ে আসলে আপনি আবার হচ্ছে একটু ম্যানুয়ালি সিলেক্ট করবেন। একটু নাটক হয়ে গেল এই পার্টটায়, বাট হচ্ছে একটু মানায় নিন আপনি। দেন এখানে বলছে আপনার ডিপোজিট অ্যামাউন্ট, মূলত এখানে এখন লিকুইডিটি প্রোভাইড করতে বলবে। তো যাই হোক, আমরা হচ্ছে কি একটা যদি বসাই দিই, তাহলে আমরা প্রাইস সেট করেছিলাম ওখানে আমাদের টোকেনের বলতে পারেন 1 আইপি, সেহেতু আমরা এখানে 1 আইপি বসাইছি, এখানে 1 লাখ নিচ্ছে। সো আমরা এখানে 1 আইপি দেবো না, খুবই সামান্য পরিমাণ দেবো, এত খরচের নেই ভাই। জাস্ট হচ্ছে কি অ্যাপ্রুভ লাইনের মধ্যে ক্লিক করে দিবেন, হচ্ছে কি আপনার টোকেনের যে নামটা দেখবো ওটা অ্যাপ্রুভ করে দিবেন, পপ যাবে, পপ দিবেন কনফার্ম করে। দেন এখানে হচ্ছে কি অ্যাড লিকুইডিটি বাটন আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন হচ্ছে কি বাটনটা এনাবল করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেখবেন অ্যাড বাটন আছে, অ্যাড বাটনে ক্লিক করে দিবেন। দেওয়ার পর চলে যাবে পপআপ, দিবেন কনফার্ম কইরা। দেন এটা হচ্ছে গিয়ে সাবমিটে থাকে একটু, এটা লিকুইডিটি আমাদের কিন্তু ডান, ক্লোজ করে দিবেন। একটু পুস্টের কাছে চলে আসি আমরা, তাহলে কিন্তু দেখতে পারতেছেন। আচ্ছা, এখানে সহজভাবে আবার আপনাদের এখানে একটা বিষয় বোঝাই। অর্থাৎ আমরা প্রথমে যেরকম ভাবে করছিলাম না, ওই কাজটা ঠিক ছিল। অর্থাৎ আপনি প্রাইস না দিয়ে ওই কাজটা করতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট হচ্ছে গিয়ে এই যে ইনক্রিজ লিকুইডিটি টু দ্য পেয়ার, এটা ইনক্রিজ করার জন্য কি করবেন, আমি যেরকম হচ্ছে কি দ্বিতীয় সিস্টেমটা ফলো করলাম। অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে টোকেন সেকশনে যাবেন, যাওয়ার পর এখানে যে অ্যাড লিকুইডিটি আছে না, এর মধ্যে ক্লিক করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে এই যে সিলেক্ট অ্যাসেট আছে, এর মধ্যে হচ্ছে কি আপনি আইপি সিলেক্ট করবেন। করার পর এখানে হচ্ছে গিয়ে কিছু একটা ফি টায়ার কিছু একটা দিয়েন, ফি টায়ার এবং হচ্ছে গিয়ে হাই লো প্রাইস হয়তো বা দেওয়ার পর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এটা আপনি গেলেই বুঝতে পারবেন। তো আমি যেটা বুঝলাম, আমাদের প্রথমেটা ঠিক ছিল, যার কারণে কিন্তু কুইস্টের এখানে আসি আমরা হচ্ছে কি দেখতে পারলাম আমাদের এই ট্যাক্সটাও নিছিল, এবং হচ্ছে কি ইনক্রিজ লিকুইডিটি, এই ট্যাক্সটা কিন্তু আমাদের দ্বিতীয়বার করা লাগতো। তো আমি যখন পুনরায় করছি, যার কারণে এটা কিন্তু নিয়ে নিছি। আশা করি বুঝাইতে পারছি, একটু অসুবিধা হয়েছে এই পার্টটায়, আন্তরিকভাবে দুঃখিত। একেবারে যদি বুঝতে অসুবিধা হয়, সরাসরি আমার টেলিগ্রামে আক্স করেন, ইনশাল্লাহ ট্রাই করবো এটা বুঝাই দেওয়ার জন্য। তো এইটাই ছিল মূলত স্টোরি হান্টের আপডেট। এটার আবার হচ্ছে গিয়ে ব্যাস বলতে আরেকটা ফেজ হচ্ছে গিয়ে আনলক হবে, বা ফেজ 4 আনলক হবে হচ্ছে গিয়ে পরের পরের বলতে হচ্ছে গিয়ে আজ থেকে 2 দিন পর। সো এটাও মাস্ট করতে হবে। দেন হয়তো বা জানি না আরো কয়টা হচ্ছে এদের ফেজ আনবে, দেন এদের হচ্ছে হয়তো আমাদের ব্যাচটা ক্লেম করতে দিবে, তো হয়তো বা আর 1-2টা ফেজ আনতে পারে। তো যাই হোক, আমাদের কিন্তু হচ্ছে গিয়ে স্টোরি হান্টের যে আপডেট ছিল এটা ডান। এরপর আসতেছে আমাদের নেক্সট আপডেটের দিকে। তো আমাদের নেক্সট আপডেটটা যদি একটু খুঁজে বের করি, এখানে আসলাম, আসার পর জাস্ট স্টোরি লিখে সার্চ করি, স্টোরি জাস্ট হচ্ছে গিয়ে নেক্সট আপডেট আমাদের একটু ওয়েট,
আচ্ছা, আমাদের নেক্সট ব্যাচটা হচ্ছে গিয়ে রিয়েল টেস্টনেটের ব্যাচ। তো এটা হচ্ছে ক্লেম করার প্রসেসটা বলে দিচ্ছি। গো টু এর এখানে যে লিঙ্কটা আছে লিঙ্কটা করবেন ওপেন, করার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে সাইন ইন অপশন আছে, এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন মেটামাস্ক সিলেক্ট করবেন, চলে যাবে পপ আপ, দিবেন কনফার্ম কইরা। দেন এটা হচ্ছে গিয়ে সিগনেচার যেটা আছে এটা কনফার্ম করবেন বা অ্যাপ্রুভ করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এখানে হচ্ছে গিয়ে প্রথমে ফলো টাস্ক আছে, জাস্ট ক্লিক করবেন, ফলো দিয়ে আসি, মানে ফলো দিবেন এখানে, দেন ব্যাক আসবেন, দেন এই টাস্ক নিয়ে নিবে। তারপর হচ্ছে গিয়ে শেয়ার রিফার লিঙ্ক অন এক্স, জাস্ট হচ্ছে গিয়ে চেকের মধ্যে ক্লিক করবেন, করার পর দেখবেন যে টুইটার দিয়ে ওপেন হয়েছে। হওয়ার পর এখানে হয়তো সর্বোচ্চ টুইট করতে বলবে, সব কিছু হয়তো সেটা থাকবে, জাস্ট হচ্ছে গিয়ে আপনি পোস্টের মধ্যে ক্লিক করে দেবেন আর এখানে মাস্ট ফলো করে দিয়ে দেন ব্যাক আসবেন, টাস্ক ডান। এরপর হচ্ছে গিয়ে এদের শেয়ারে ট্রেড করতে হবে। তো জাস্ট হচ্ছে কি চেকের মধ্যে যদি ক্লিক করেন আপনারা দেখবেন এরকম একটা কিউআর কোড দিবে, এখানে আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি। তো আপনারা এই কাজটা করবেন ওকেএক্স দিয়ে। মেটাম্যাক্সে অনেক সময় নাটক করে, সো মেটাম্যাক্সে যাওয়ার দরকার নেই, আপনারা হচ্ছে ওকেএক্স যে ওয়ালেটটা আছে এটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে। আর এখানে মাস্ট ভিপিএন কানেক্ট করে ওকেএক্স ওয়ালেট ইনস্টল করবেন, কারণ ওকেএক্স ওয়ালেট বাংলাদেশ থেকে মূলত ব্যান। সো এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন, ভিপিএন কানেক্ট করে দেন হচ্ছে গিয়ে আপনি প্লে স্টোরে যা ওকেএক্স ওয়ালেট লিখে সার্চ করবেন, ওকেএক্স ওয়ালেট পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে গিয়ে ওকেএক্স যে ওয়ালেটটা আছে ওটা ইনস্টল করার পর ওপেন করবেন, জাস্ট ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে দেখবেন যে ওয়ালেট এক্সচেঞ্জার মেবি সিলেক্ট করা থাকবে, তার সাইডে দেখবেন যে ওয়ালেট বাটন আছে, ওয়ালেট বাটনে ক্লিক করবেন। দেন হচ্ছে গিয়ে ইনপুট ওয়ালেটে বা ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে আপনি যে আপনার মেটাম্যাক্স দিয়ে কাজ করতেছেন বা আপনার যে ওয়ালেটটা দিয়ে কাজ করতেছেন ওই সেম ওয়ালেটে রিকভারি ফ্রেজ ওই ওকেএক্স ওয়ালেটে ইম্পোর্ট করে নেবেন বা ইম্পোর্ট করে নেবেন। আশা করি এটা সকলেই জানেন। তো এরপর কি করবেন, আপনি হচ্ছে গিয়ে একটা লিঙ্ক আপনাদের দিয়ে দেবো মূলত, সেই লিঙ্কটা কই পাবেন, এখানে হয়তো প্রোভাইড করে আছে নাকি, একটু যদি নিচের দিকে আসি, হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে দেখেন একটা ভয়েস দিছে, এই ভয়েসটাও প্লাস শুনতে পারেন। দেন হচ্ছে গিয়ে এই লিঙ্কটা জাস্ট ওপেন করবেন বা কপি করবেন, ঠিক আছে। অথবা হচ্ছে গিয়ে আপনি এই লিঙ্কটি কিভাবে পাবেন, আপনার এখানে যে কিউআর কোডটা আছে না এটা জাস্ট হচ্ছে গিয়ে স্ক্যান করার ব্যবস্থা করবেন, অর্থাৎ জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর হচ্ছে গিয়ে আপনার কিউআর কোড দিয়ে ওপেন করবেন, করার পর দেখবেন ওই সেম লিঙ্ক আপনাকে দিয়ে দিছে। তো দেন কি করবেন, আপনার এই লিঙ্কটা হচ্ছে গিয়ে কপি করে নেবেন, এই লিঙ্কটা হচ্ছে গিয়ে আপনার ফোনে কিন্তু কপি করবেন, কারণ ওই ওই যে ট্রেডের টাস্কটা ওটা ফোন থেকেই মূলত করতে হবে। তো দেন কি করবেন, আপনি হচ্ছে গিয়ে ওকেএক্স ওয়ালেটের মধ্যে যাবেন, আমি কিন্তু নিজেও করতেছি প্লাস বলতেছি। তো যাই হোক, দেন হচ্ছে কি ডিসকভার অপশনে যাবেন, যাওয়ার পর এখানে হচ্ছে উপরে দেখবেন যে সার্চ ড্যাপ অর ইন্টার এই ওয়ার্ল্ড এর মধ্যে ক্লিক করে দিবেন, জাস্ট হচ্ছে কি লিঙ্কটা পেস্ট করে দিবেন। দেন এখানে হচ্ছে গিয়ে জাস্ট ওই ভিজিট নিচে লেখা থাকে, ভিজিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন। দেন দেখবেন আপনার একটা গানের সামনে নিয়ে আসছে, সো ওটা হয়তো প্লে হতে থাকবে। তার নিচেই দেখবেন আপনি হচ্ছে কি ইনক্রিজ, অর্থাৎ উপরের দিকে যাচ্ছে এর একটা লোগো আছে বা হচ্ছে কি ওর একটা বাটন আছে, এবং নিচের দিকে ডাউনের একটা আছে। তো আপনি কি করবেন, ওই ইনক্রিজ বাটনে ক্লিক করবেন। এটা আমি যেরকম ভাবে বলতেছি আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন, না গেলে না বুঝলে সমস্যা নেই, স্ক্রিনশট প্রোভাইড করেন আমাদের কমেন্ট বক্সে অথবা চ্যানেলে, ইনশাল্লাহ আমি ট্রাই করবো আপনাদের বোঝাই দেওয়ার জন্য। তো যাই হোক, যেরকমটা বলতেছিলাম, জাস্ট হচ্ছে কি ইনক্রিজ অপশনে ক্লিক করবেন, করার পর এখানে বাই সেলের অপশন চলে আসবে, ঠিক আছে। তো আপনি কি করবেন, এখানে হচ্ছে কি খুবই সামান্য পরিমাণ দিবেন, 0.01 এইরকম একটা অ্যামাউন্ট দিবেন, মানে সামান্য পরিমাণ দিয়েই করেন। দেন হচ্ছে কি বাইয়ের মধ্যে ক্লিক করে দিবেন, দেখবেন এটা প্রসেসিং এ থাকবে। দেন হচ্ছে গিয়ে এটা কনফার্ম করে দিবেন, জাস্ট কনফার্ম করে দিবেন। দেওয়ার পর হচ্ছে গিয়ে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে হয়তো, বা আপনি আপনার ওকেএক্স ওয়ালেট খোলার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন এটা দিয়ে করে নিন। এই কাজটা যদি আপনি চান মেটাম্যাক্স দিয়ে করতে পারেন, বাট মেটাম্যাক্স অনেক সময় ফি হাই চাই, যার কারণে আমি ওকেএক্স সাজেস্ট করলাম। এরপর দেখবেন আপনার ট্রানজ্যাকশন কনফার্ম হবে, অর্থাৎ হচ্ছে কি আপনার বাই ডান। এরপর হচ্ছে গিয়ে এখানে যদি চেকে ক্লিক করি, চেকে ক্লিক করার পর আচ্ছা নিল না, এক মিনিট, ট্রানজ্যাকশনটা আমাদের কনফার্মেশনে আছে, এটা কনফার্ম হোক, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। 0.02, আচ্ছা আরেকবার, হ্যাঁ এখানে নিয়ে নিছে, দেখতে পারতেছেন, অর্থাৎ আমাদের ওই টাস্কটা ঠিক ছিল, আর করার দরকার নেই। একবারে জাস্ট হচ্ছে গিয়ে এখানে ওই যখন বাইটা করবেন তখন খুবই সামান্য পরিমাণ বসাই দিবেন, তাহলে কিন্তু নিবে। 1 2 10টা বসাই দিলে অনেক সময় ফি হাই দেখায়। তো এরপর এখানে দেখবেন যে ক্লেম ব্যাচ আছে, ক্লেম ব্যাচে ক্লিক করে দিবেন, দেখবেন পাওয়ার চলে যাবে, পাওয়ারটা কনফার্ম করে দিয়েন। তো আমাদের কিন্তু ব্যাচ ক্লেম ডান। এরপর হচ্ছে গিয়ে আসতেছে আমাদের নেক্সট যে আপডেট,
তো এটা একটু চেক আউট করি, সেটা হচ্ছে কি মাইসিলিয়ামের। আর মাইসিলিয়ামের এই ব্যাচটা হয়তো আমাদের ক্লেম করতে সুবিধা হবে, কারণ আমরা কিন্তু মাইসিলিয়ামে ডেইলি কাজ করতেছি এবং আপনাদের আমি রিকমেন্ড করছিলাম মাইসিলিয়ামে ডেইলি কাজ করতে। তো যারা করেন নাই তাদের আর কয়েকটা দিন এখানে ডেইলি কাজ করতে হবে, দিন হচ্ছে গিয়ে এই ব্যাচটা আপনি ক্লেম করতে পারবেন। তো শুরুতে টাস্কেরটা না দেখায়, এখানে হচ্ছে গিয়ে মিন্ট ব্যাচের লিঙ্কটা ওপেন করি। আর আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর মাঝপথে, কারণ আমি প্রপারলি আজকে মানে আমার মন মতো ভিডিওটা হচ্ছে না, নিজেই সেটা বুঝতেছি, একটু হচ্ছে কষ্ট করে আপনারা বুঝিয়ে নিন। তো যাই হোক, এরপর হচ্ছে কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, দেন মেটামাক্সের মধ্যে ক্লিক করবেন, পপআপ চলে যাবে, পপআপ দিবেন কনফার্ম করে। দেন এখানে হচ্ছে গিয়ে সাইন ইন এর মধ্যে ক্লিক করে দিবেন, আবার পপআপ যাবে, পপআপটা কনফার্ম করে দিবেন মাস্ট। আমি কনফার্ম করে দিলাম। দেওয়ার পর এখন একটু ওয়েট করবেন, এখানে দেখবেন এখানে হচ্ছে কি চেক এলিজিবিলিটির মানে বাটন আছে, ওর মধ্যে ক্লিক করে দিবেন। এখানে আপনার নট এলিজিবল দেখাবে, এটা স্বাভাবিক, কারণ একটা টাস্ক হয়তো আপনি পূরণ করেন নাই। তো এই টাস্কটা অনেকের পূরণ থাকতে পারে। এখানে কি বলছে আপনার হচ্ছে গিয়ে ডেইলি এখানে মিম মানে ক্রিয়েশন বা হচ্ছে কি মিম ক্রিয়েট করতে বলছে, এবং এটা হচ্ছে গিয়ে 3 দিন, ঠিক আছে। এবং হচ্ছে এখানে আপনার ওই মিম ক্রিয়েট করলে কিন্তু এখানে এসপার যে হচ্ছে গিয়ে এদের পয়েন্ট সিস্টেম আছে, এটা কিন্তু দিয়ে দেয়। তো এটা 500 প্লাস আপনার পয়েন্ট করতে হবে। দেন হচ্ছে গিয়ে আপনার আহ 3টা ডিফারেন্ট হচ্ছে গিয়ে এখানে আপনি যখন মিম ক্রিয়েশন করেন তখন আমি দেখাইছিলাম কিন্তু যে হচ্ছে ওখানে কিন্তু সিলেক্ট করা যায়, টেমপ্লেট বা যেটাই বলেন ওটা সিলেক্ট করা যায়। তো আলাদা আলাদা 3টে টেমপ্লেট সিলেক্ট করবেন 3 দিনে। দেন যে হচ্ছে কি আপনি মিমটা ক্রিয়েট করলেন ওটা জাস্ট হচ্ছে কি টুইটারে শেয়ার করে দিবেন, তাহলে কিন্তু এই টেক্সটটা হয়ে যাবে। আমরা যদি চেক এলিজিবিলিটির মধ্যে দেখি তাহলে কিন্তু আমাদের 3টার বিষয়টা কিন্তু ডান, কারণ আমি 3 দিন প্লাস এই আইডিতে আমার ক্রিয়েট করেছিলাম, বাট আমার এই আইডিতে কত পয়েন্ট আছে 280, যার কারণে কিন্তু এটা নেয় নাই। এবং আমি কিন্তু তিন মানে 3টা যে হচ্ছে গিয়েছিল এই শেয়ারের টাস্কও কিন্তু পূরণ করিনি, যার কারণে এটাও নেয়নি। তো আপনার যদি কোনোটাই না নেয় কোনো প্রবলেম নাই, আমি যেমনি এখন দেখাই দিচ্ছি আপনি করবেন। তো কাজটা করার জন্য কি করবেন, এই যে হচ্ছে কি আপনি ডেইলি এই কাজটা করবেন, জাস্ট হচ্ছে কি হোমে যাবেন, জাস্ট 3-4 দিন কাজ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। অথবা হোমে যাওয়ার বদলে কি করবেন, আপনি হচ্ছে গিয়ে এই প্রথমে যে টাস্কটা আছে এটা কমপ্লিট করার জন্য কমপ্লিট টাস্ক এর মধ্যে জাস্ট ক্লিক করবেন অথবা লিঙ্কটা ওপেন করবেন। করার পর এখানে একটু ওয়েট করবেন, দেন এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটের মধ্যে ক্লিক করবেন, সাইন ইন এর মধ্যে ক্লিক করবেন, করার পর একটু ওয়েট করবেন, দেখবেন এখানে হচ্ছে গিয়ে পাওয়া চলে গেছে, জাস্ট কনফার্ম করে দিবেন। দেওয়ার পর একটু ওয়েট করবেন, দেন দেখবেন আপনার হচ্ছে গিয়ে সাইন ইন ডান। এরপর কি করবেন, এই যে কুইজ অপশন আছে, জাস্ট কুইজ অপশনের মধ্যে ক্লিক করবেন 1-2 বার। দেন হচ্ছে গিয়ে এখানে আপনার কুইজটা দেখতে পারবেন, আমার অলরেডি কমপ্লিট করা আছে আজকেরটা, যার কারণে এখানে আমার হচ্ছে গিয়ে 40 যে হচ্ছে গিয়ে স্পেয়ার আছে ওটা দিয়ে দিছে মূলত। এবং এখানে হচ্ছে কি শেয়ারের কুইজটা করলেও আপনারা কিছু পরিমাণে স্পেয়ার পাবেন। তো যাই হোক, এটা হচ্ছে কি ডেইলি বেসিসে করে নিয়েন, যতক্ষণ আপনার হচ্ছে কি 500 স্পেয়ার না হচ্ছে, সময় আছে 11 দিন, সুতরাং 5-7 দিন এখানে কাজ করলে হয়ে যাবে। তো কেন বললাম যে হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে আপনি ডেইলি কাজ করলে আস্তে ধীরে হচ্ছে কি আপনার ডেইলি পয়েন্টটা ইনক্রিজ হতে থাকবে, এমনও দেখা যায় যে 200 তো চলে যায়। তো হচ্ছে গিয়ে মিম ক্রিয়েট করার জন্য বা ক্রিয়েশনের যে 3টে ক্রিয়েশন আছে এটা করার জন্য হচ্ছে গিয়ে যে ভিউ ডিটেইলস আছে এর মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখানে আমার হচ্ছে গিয়ে অলরেডি ডান দেখাচ্ছে, বাট এখানে হচ্ছে কি আপনি কন্টিনিউ হয়তো অপশন থাকবে, জাস্ট কন্টিনিউ বা যেটা থাকবে ওর মধ্যে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে গিয়ে ওদের যে ক্রিয়েটিভ টুল আছে ওর সামনে নিয়ে আসবে। দেন কি করবেন, এখানে দেখবেন যে প্লাস আইকন আছে, জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখানে অনেকগুলো হচ্ছে গিয়ে কালেকশন দেখবেন, 3 দিনের 3টা কালেকশন, অর্থাৎ আপনি যে দিনে ঢুকবেন এখানে হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8টা কালেকশন আছে। এই 8টা কালেকশন শেষ করতে আপনাদের দেখবেন 500 পয়েন্ট হয়ে গেছে। অর্থাৎ ধরেন হচ্ছে গিয়ে এটা আপনার ফার্স্ট ডে, আপনি কি করবেন, এখানে আসবেন, আসার পর প্রথম কালেকশনটা সিলেক্ট করবেন, করার পর এখানে প্রথম কালেকশনের যে কোনো একটা ইমেজ দিবেন। দেন হচ্ছে গিয়ে রিমিক্সে ক্লিক করে দিবেন, দেন অ্যাডে ক্লিক করে দিবেন। এটা কিন্তু নিয়ে নিচ্ছে, জাস্ট হচ্ছে কি পাবলিশে ক্লিক করে দিবেন, দেখবেন ক্রিয়েটিং হচ্ছে। দেন হচ্ছে কি মিন্টিং, পপ আপ চলে যাবে, পপ আপ কনফার্ম করে দিবেন। দেখেন এখানে একটু ওয়েট করবেন, এখানে একটু সময় নিয়ে কাজ করতে হবে আপনাকে, অনেক সময় ফেল্ড আসবে। দেখেন এটাতে আমার ফেল্ড আসে নাকি আল্লাহ জানে। সো ফেল্ড আসলে একটু পরে ট্রাই করবেন, আর ট্রাই করবেন প্রত্যেকদিন রাত 10টার পর, যখন ওদের টাস্ক আপগ্রেড হয় সাথে সাথে করার, তখন আর ফিল্ড আসে না। যাই হোক, এরপর হচ্ছে কনফার্ম করে দিবেন, দেওয়ার পর একটু ওয়েট করবেন, যতবার কনফার্ম চাবে ওরা ধরে সব কনফার্ম করে দিবেন। তো দেন একটু ওয়েট করবেন। আচ্ছা, এখানে এখন এটা লোডিং নিতে থাকবে, বাট হচ্ছে কি আপনি একটু ট্রাই করে নিন। দেন যখন হচ্ছে গিয়ে এটা কনফার্ম হবে তখন এখানে হচ্ছে গিয়ে দেখবেন ক্রিয়েশন বা হচ্ছে গিয়ে এরকম চলে আসবে এবং আপনার সামনে
ওই যে আপনি যে হচ্ছে কি মিমটা ক্রিয়েট করলেন এটা চলে আসবে এবং ওখানে হচ্ছে শেয়ারের অপশন থাকবে, আপনি শেয়ারের অপশনে ক্লিক করবেন, দেন টুইটার সিলেক্ট করবেন, করার পর হয়তো বা প্রথমবার হচ্ছে গিয়ে সরাসরি নিবে না, ইরোর দেখাবে, আবারও নিয়ে আসবে আপনাকে ওই পেজে, দেন হচ্ছে কি আপনি কি করবেন, অ্যাভাটারটা ডাউনলোড করবেন বা আপনার এই যে মিমটা ডাউনলোড করবেন, করার পর আপনি ওই সাইডে দেখবেন যে শেয়ার এক্স, অর্থাৎ আপনি কাজটা ম্যানুয়ালি করতে হবে বা ম্যানুয়ালি করতে পারবেন, জাস্ট হচ্ছে কি শেয়ার এক্স এর মধ্যে ক্লিক করে দিবেন। আচ্ছা, এটা একটু যদি প্র্যাকটিক্যাল দেখাতে পারতাম সুবিধা হতো। এই যে এটার কথা বলতেছি, অর্থাৎ আপনি যখন হচ্ছে গিয়ে মিনিটে যদি ক্রস করে দেই, হ্যাঁ, এই যে এটা দিয়ে বোঝাইতে আপনাদের সুবিধা হবে, কারণ করার কিছু নেই ভাই, যে সার্ভার কখন কোথায় থাকে তার কোনো ঠিক নাই। তো আপনি যখন হচ্ছে কি ওখানে মিমটা ক্রিয়েট করবেন, ক্রিয়েট ডান হওয়ার পরে এরকম হচ্ছে কি সাকসেসফুল দেখাবে এবং আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখন ওখানে কি বলছিল, আপনি কিন্তু শেয়ারও করতে পারবে, তা আবার তিনটা আলাদা আলাদা জিনিস। তো শেয়ার ট্যাক্স কমপ্লিট করার জন্য এখানে প্রথমে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে, এই ইয়েটা ডাউনলোড করে নেবেন, দেন এই শেয়ারের মধ্যে ক্লিক করে দেবেন, দেন টুইটার সিলেক্ট করবেন, দেন শেয়ার এক্স বা শেয়ার উইথ টুইটার যেটাই লেখা থাক ওর মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন এখানে আপনার হচ্ছে গিয়ে যে ফেল দেখাইছে কিন্তু, ঠিক আছে। তো যাই হোক, এরপর হচ্ছে আপনি এটা টুইট করে দিতে পারেন, সমস্যা নেই, একটা বেশি টুইট করলেন। তো এই যে এটা যদি পোস্ট করে দেই, এটা যেহেতু আমার অলরেডি টুইট করা আছে এটা দেখাচ্ছে না, বাট এখানে হচ্ছে কি শিওর থেকে আপনার হচ্ছে কি ফেল দেখাবে। তো এরকম যদি ফেল দেখায় তাহলে আপনি আবার কি করবেন, শেয়ার টু এক্স এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে কি আপনি ম্যানুয়ালি কাজটা করবেন। ম্যানুয়ালি বলতে এই পোস্টটা আসবে, জাস্ট হচ্ছে এই যে মিডিয়ার মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে হচ্ছে কি আপনি যে ইমেজটা রিসেন্টলি ডাউনলোড করলেন ওটা সিলেক্ট করবেন, ওপেন করবেন, দেন পোস্ট করে দিবেন এটা আর কি। আমি পোস্ট করে দিলাম, দেওয়ার পর আপনি হচ্ছে কি যে ভিউর মধ্যে ক্লিক করে দিবেন, দেন এখানে যে শেয়ার অপশন আছে এর মধ্যে ক্লিক করে দিবেন, কপি লিঙ্কে ক্লিক করে দিবেন, সরি এটা আমার হচ্ছে কি ক্লোজ হয়ে গেল, আবার একটু যদি ক্লিক করি, এক মিনিট, দেন হচ্ছে কি এই যে এইখানে ফাঁকা জায়গার যেটা আছে এর মধ্যে হচ্ছে কি আপনার টুইটার ইউআরএলটা বা হচ্ছে কি ওই রিটুইট লিঙ্ক, সরি রিটুইট বলতে আপনার হচ্ছে কি টুইট লিঙ্কটা এখানে বসাই দিবেন, দেন শেয়ার টু এক্স এর মধ্যে ক্লিক করে দিবেন, দেন দেখবেন যে হচ্ছে কি হয়তো বা আপনাকে আবারও টুইট করতে বলবে। তো এরকম টুইটের ইন্টারফেস যদি আবারও নিয়ে আসে তখন আমার আচ্ছা, এখানে আমি বারবার করছি জন্য এখানে আমার ঝামেলা হচ্ছে, বাট হচ্ছে কি আপনারা যেরকম ভাবে দেখায় না, অর্থাৎ আবারও যদি একটু বলি তাহলে এখানে প্রথমে এই যে শেয়ার আছে, শেয়ারের মধ্যে ক্লিক করবেন, দেন টুইটার সিলেক্ট করবেন, দেন শেয়ার টু এক্স এ যাবেন, অথবা আপনার এটা ফেল দেখাইতে পারে আবার ব্যাক আনতে পারে, সমস্যা নাই, যেটাই আনি ওটা জাস্ট হচ্ছে গিয়ে ধরেন আপনাকে এরকম ইন্টারভিউতে নিয়ে আসলো, তখন কি করবেন, শেয়ার টু এক্স এর মধ্যে ক্লিক করে দিবেন ম্যানুয়ালি, জাস্ট ডাউনলোড ইমেজের মধ্যে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করবেন, দেন এটা হচ্ছে কি আপনার এরকম পোস্ট নিয়ে আসবে আর কি, টুইটারের অটোমেটিক্যালি সব ক্রিয়েট হয়ে যাবে, জাস্ট হচ্ছে কি আপনি এখানে ইমেজটা অ্যাড করে দিবেন, ওখানে ইমেজ বাটন আছে বা মিডিয়া বাটন আছে ওর মধ্যে ক্লিক করে ইমেজটা অ্যাড করে দিবেন, দেন পোস্ট করে দিবেন, ভিউ পোস্টে ক্লিক করবেন অথবা আপনার প্রোফাইলে যা হচ্ছে এখানে লিঙ্কটা কপি করে আনবেন, অথবা আপনার টুইটার পোস্টের লিঙ্ক কপি করে আনবেন, আনার পর এখানে বসাই দিবেন, দেন শেয়ার টু এক্স এর মধ্যে ক্লিক করে দিবেন, একটু ওয়েট করবেন, এরকম রেজিস্টার ইউর টুইট লেখা উঠতে থাকবে, দেখবেন ধাপ করে একবার হচ্ছে কি আপনার টুইটে হচ্ছে কি টুইট করতে বলছে, তো আপনি আবারও টুইট করে দিবেন, দেওয়ার পর একটু ব্যাক আসবেন, দেখবেন এটা আপনার নিয়ে নিছে। এই ট্যাক্সটা আবারও বলতেছি যে অনেক নাটক করে এই ট্যাক্সটা, বাট একটু আস্তে ধীরে সুস্থে কই নিয়েন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর যেরকমটা আপনাদের বলতেছিলাম যে হচ্ছে গিয়ে এখানে এই কাজটা আপনাদের ডেইলি বেসিসে করতে হবে, এবং আপনাদের আমি যেটা এনএফটি ক্রিয়েট করে দেখাইলাম, ওইটা প্রত্যেকদিন একটা কালেকশন ইউজ করবেন না, এখানে যে 8টা কালেকশন আছে 8 দিন 8টা কালেকশন ইউজ করবেন, 8 দিন ডান, 9 দিনের সময় আবার হচ্ছে প্রথম কালেকশন ইউজ করবেন, বাট ধরেন হচ্ছে আপনি আজকে একটা কালেকশন ইউজ করলেন, ওই সেম কালেকশন কালকে ইউজ করবেন না, আপনি আলাদা আলাদা কালেকশন ইউজ করবেন, তাহলে এখানে 3টে কালেকশনের হচ্ছে গিয়ে টাস্ক ডান হবে, আপনার 500 হচ্ছে গিয়ে এসপিআরও হবে, আর ওই যে 3টে কালেকশন আলাদা আলাদা কালেকশন ক্রিয়েট করলেন ওটা শেয়ারও করলেন, এর বিনিময়ে এই টাস্কটা পূরণ হয়ে যাবে। দেন জাস্ট আসি এখানে হচ্ছে গিয়ে
চেক এঙ্গেজমেন্টের মধ্যে ক্লিক করবেন, করার পর এটা চেক করে নেবেন। আর এই দুইটা টাস্ক ডিসকভারি টাস্কগুলো জাস্ট ক্লিক করবেন, ব্যাক আসবেন, দেখবেন এগুলো নিয়ে নিছে, তবে এগুলো করে নিয়েন ডিফল্ট হিসাবে। বাট হচ্ছে কি মূল টাস্ক মূলত এই কয়টা এই কয়টা মাস্ট করে নেবেন, দেন ব্যাচটা ক্লিক করতে পারবেন। সময় আছে 11 দিন, সুতরাং কাজে লাগাইতে পারেন। যাই হোক, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আর ভিডিও শেষে আবারও ক্ষমা যাচ্ছি, পরিপূর্ণভাবে আপনাদের বোঝাইতে আমি হয়তো সক্ষম হইনি। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম ট্রাই করবো ডিটেলসে বোঝানোর জন্য।